এই হচ্ছে হাওড়া রেলওয়ে রোড, এই হচ্ছে একটা মন্দির, হনুমানের মন্দির এটা। এই রাস্তার ধারে, এই আমি যেখান থেকে আসছি সেটা হচ্ছে হাওড়া স্টেশনের দিক থেকে আসছি, পিছন দিকে হাওড়া স্টেশন। এই সামনে দেখো পাশে নদীর ধারে সবাই এখানে আসে, আড্ডা দেয় বিকেলবেলা, এখানে অনেক বসার জায়গা করা আছে। সামনে গেলেই রামকেষ্টপুর ঘাট, ঠিক আছে। এই রাস্তাটা সোজা গিয়ে আমি ফরসা রোডে উঠে যাবো। তো সবাই এখানে আড্ডা দেয়, বেশ ভালো। অনেক কাপল আসে, অনেক কাপলি আসে, সব এখানে আসে, समझ रहे हो? সব প্রচুর জন আসে এখানে বিকেলবেলা। গরমকালে বিকেলবেলা, শীতকালে বিকেলবেলা সবসময় আসে। তাই নিয়ে অনেক কটা দোকান হয়ে গেছে এখানে, চা সিঙ্গাড়ার দোকান, তারপর সব দোকান হয়েছে। আর একটু কি এখান থেকে রাইট যে টার্নটা আছে সেটা অ্যালাউ নেই, কারণ কি ওখান থেকে গাড়ি আসছে তোমার ফরসা রোড থেকে এদিকে। এই যে ঘাট, এই ঘাটটা এই ডান দিকে যাওয়া অ্যালাউ নেই, আর একটু গিয়ে ডান দিকে যেতে হবে। এই যে, ঠিক আছে, এই যে ঘাট হচ্ছে আমাদের রামকেষ্টপুর ঘাট। এখানে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয়, সবাই দেখে। এই যেখানে লেখা আছে রামকেষ্টপুর, বলছি সরি রামকৃষ্ণপুর ঘাট, খালি রামকেষ্টপুর রামকৃষ্ণপুর বলে বলি, গুদি ফেলে। भारी मिस्टेक हो गया सर, एकदम ब्लंडर हो गया। যাই হোক, রামকৃষ্ণপুর ঘাট পেরিয়ে গেলাম। এই সোজা গিয়ে উঠে পাবো আমরা হচ্ছে ফরসা রোডে। কি রোডে? ফরসা রোডে, ফরসা ফরসা আমি বলি ফরসা রোড। এখানে টিভিএস এর একটা সার্ভিস সেন্টার আছে। আমার বাইকের সার্ভিস সেন্টার এখানে নয়, তো এখানে দিলেও হবে, এখন একই ব্যাপার, যেখানে ইচ্ছা দিলেই হবে সার্ভিস সেন্টারে। তো এই যে দেখ যে উঠছে, शर्म है कुछ? এই যে হচ্ছে এখানে এই গেটটা বেশি দিন হয়নি, বেশ সুন্দর করেছে। স্বামী বিবেকানন্দের স্মৃতিতে এখানে গেটটা করেছে। এই মা ঘর থেকে ফোন করছে, দাঁড়াও একটু ফোনটা তুলে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখো হচ্ছে গিয়ে তোমাদের ফরসা রোডে এখানে খোদাই চলেছে, মানে গাড্ডা গুড্ডি খুলেছে। এই তোমার কি বলো ওটাকে, গাড্ডা গুড্ডি খুলেছে, মানে এই রাস্তাটা ইট পাতবে এরকম ঢালাই ইট। এখানে জল জমে জমে রাস্তা খারাপ হচ্ছিল, তো এই জন্যে রাস্তাটা ঢালাই ইটের রাস্তা করে দেবে। মানে এখানটা কদিন আগে ক্রেন ফ্রেন বুলডোজার ফুলডোজার যা যা সব লাগে, জেসিবি মেসিবি সব কিছু দিয়ে একদম রাস্তাটা একদম একটা মোটা পরত তুলে দিয়েছে। কতটা পরত তুলেছে দেখতেই পাচ্ছ। এই যে দেখো ঢালাইয়ের ওখানে থেকে এত দূর, তো এবার তুলে দিয়ে রাস্তাটা এখন এরকম ব্রেকেবেল আছে, কী বলবো এটাকে, অসম্পূর্ণ আছে, ঠিক আছে। কোথায় চলছিল এটা পুরোনো রাস্তাটাই, এখানে কাদা হয়ে গেছে গো। তো এই যে এই 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 হচ্ছে গিয়ে তোমার আমাদের ফরসা রোড, সিএট সাফি মাদিকে। এটা টায়ারের দোকান, এটা ফ্রিতে প্রমোশন করে দিলাম না, এরকম প্রমোশন কেউ করে? আর যাই হোক, পুষ্পা ট্রান্সপোর্ট এখানে। আর এই রাস্তা ধরে সোজা গেলে বাঁ দিকে পড়বে তোমার শিবপুর শ্মশান। আমি মরে গেলেও এখানে আসতে হবে, যদি এখানে থাকি ইন ফিউচার, মারা ফারা গেলে এখানেই আসতে হবে আমাকে, ঠিক আছে। তারপরে ঠিক আছে, আর নাহলে অন্য জায়গায় দেখা যাবে, তো সে পরের কথা, ভবিষ্যতের কথা। যাই হোক, আমাদের বাইরে কেউ মারা গেলে ওখানেই নিয়ে আসা হয় শিবপুর শ্মশানে। তো যাই হোক, এই হচ্ছে এইচপি পেট্রোল পাম্প। এখানে আমি পেট্রোল ভরি মাঝে মধ্যে, এখান থেকেও ভরি, আগে ইন্ডিয়ান অয়েলটাতেও ভরি, এই ইন্ডিয়ান ভারত পেট্রোলিয়ামটা থেকেও ভরি, যখন যেটাতে ইচ্ছা ভরি, আমি কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এই রাস্তার ধারে দুটো পেট্রোল পাম্প আছে পরপর। এই ফরসা রোডের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা, আর্ধেক জায়গায় চটে গেছে। হ্যাঁ, এই হলো গিয়ে আমাদের, আমি এখন বাড়ি ফিরছি, বাড়ি ফেরার পথে ভিডিওটা করছি, ঠিক আছে। তো এই রাস্তাতে অর্ধেক জায়গায় এরকম ছুটে গেছে ঢালাই, কি বিশাল গাড্ডা, ঠিক আছে। এরকম ফরসা রোডে অর্ধেকটা জায়গাতেই এরকম এখন গাড্ডা হয়ে গেছে, ঠিক আছে। ফরসা রোডটা আগে কত ভালো রোড ছিল, তো পাশটা ভালো আছে ঢালাই করা পুরোটা, যে পাশটা তো পিচের রাস্তা, অনেক জায়গায় ছুটে গেছে, সেগুলো আবার প্যাচ আপ করা হয়েছে, কিন্তু তাও অনেক জায়গায় গাড্ডা গুড্ডি ভর্তি রাস্তাটা। রিভার সাইড প্যাভিলিয়ন, একটা বড় ব্যাঙ্কুয়েট হল এটা, ঠিক আছে, দামি দামি ব্যাঙ্কুয়েট হল। এই হচ্ছে তোমার ডান দিক দিয়ে তোমরা যদি চলে যাবে, সব গলি দিয়ে জিটি রোড চলে যাবে। এই রাস্তাটা পুরোটা জিটি রোডের প্যারালালে, এই রাস্তাটা এটা দিয়ে এখন যাচ্ছি আমি। এরপরে আবার রাইট টার্ন নেবো যখন, সেটা জিটি রোডের প্যারালালে নয়, প্যারালাল মানে সমান্তরালে, ঠিক আছে। এই হচ্ছে
অর্ধেক জায়গায় খোদাই চলছে এখন আর কি, মানে এই রাস্তাটা এখন কনস্ট্রাকশন হবে বোধহয়, ভালো করে তৈরি করা হবে রাস্তাটা। দেখি তো ঢালাই ফালাই দিয়ে ধার দিয়ে ঢালাই দেওয়ার অর্থ মানে কি পুরোটাই অতটা উঁচু করে ঢালাই ইট দিয়ে কাঁদবে, দেখ পুরো শিওর হয়ে গেলাম আমি। এই বাঁদিকে গেলে হচ্ছে শিবপুর ঘাট, ঠিক আছে, বাঁদিকে শিবপুর ঘাট, এই ডান দিক দিয়ে আবার তুমি ফার্স্ট জিটি রোডে চলে যাবে। এই হচ্ছে ভারত পেট্রোল পাম্প, আমাদের গ্রিবাল ধাবা, উচ্চারণটা ঠিক আমার হয় না, গ্রিবাল ধাবা। এই হচ্ছে সিগন্যাল, এই সিগন্যাল থেকে আমাকে ডান দিক নিতে হবে, তাহলে ফরসর রোড কন্টিনিউ হবে, ঠিক আছে। আর এই বাঁ দিকটা হচ্ছে তোমার এই রাস্তারই শিবপুর শ্মশান, বাঁ দিকে গেলে, আর সোজা গেলে শালিমার কেবিন ইয়ার্ড যা বলে আর কি। আর ডান দিক দিয়ে তোমরা সেকেন্ড ব্রিজেও চলে যেতে পারবে, আবার আনন্দ রোডে যেতে পারবে। আর আমার বাড়ি যেহেতু আনন্দ রোড দিয়ে যেতে হয়, আমি বাড়ি থেকে যাচ্ছি, তো আমি আনন্দ রোডেই যাবো। আর ভিডিওটা আমার বাড়ি যাওয়ার পথেই করছি এখন। এই যা কাঁপছে, এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত আমাদের এখানকার একটা শপিং মল, না আমাদের এই কাছাকাছির মধ্যে এটাই শপিং মল আছে, আন্দুলের এই আভানি পিভিআর সবের মধ্যেই আছে। আভানি রিভার সাইড মল বলা হয় এটাকে, না আভানি আর একটা আছে, আর আভানি একটা কোম্পানি ব্র্যান্ড, তো ওই কোম্পানির অনেক প্রপার্টিও আছে, আভানি হাইটস এরকম সব নাম আমি জানি, কারণ আছে, আমি জানি তার কারণ আছে অনেক। কাওয়াসাকি নিয়ে যাচ্ছে, আমি অত বড় লোক মানুষ নয় বাবা, কাওয়াসাকি নিয়ে আমার যে টিভিএস রেটার এটা নিয়ে আমি সন্তুষ্ট। ঠুকে দিতাম এক্ষুনি একদম, এইটা ডান দিকে দেখবে না, ইন্ডিকেটার দেবে না, ঘুরিয়ে দেবে আর কি। এটা হচ্ছে টোটোগুলো এরকমই, আমি লক্ষ্য রাখি বলে তাই সব নালে ঠুকে দিতাম, কাটিয়ে আর বেরোতে পারতাম না। তো এই হচ্ছে সোজা চলে গেলে সেকেন্ড ব্রিজ উঠে যাবে, সোজা ডান দিক চেপে একদম সোজা, আবার ওই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা সেকেন্ড ব্রিজের দিকে, সব সিগনালে দাঁড়িয়েছে। আর আমি বাঁ দিক যাবো, আমার সিগনাল দেওয়ার দরকার নেই, বাইক যেহেতু আমার, বাইকের জন্য লেফট টার্ন ফ্রি আছে সেখানে। আর এখানে সবার হেলমেটই পড়ে না, আমার লেফট টার্ন ট্রাফিক রুলস, তবুও ট্রাফিক রুলস অনুযায়ী বাইকে লেফট টার্ন ফ্রি এখানে আমাদের। আমার পেছন দিকে ওই ডান দিকটা খেয়াল বললে হলো না, জিটি রোড চলে যাচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি আমাদের ডিবি কলেজের কাছে শেষ করবো। সামনে হচ্ছে ডিবি কলেজ, মানে দীনবন্ধু কলেজ। এই হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ যাওয়ার যে ব্রিজটা, এই ওখান থেকে গিয়ে পুরো ঘুরে গিয়ে এই ব্রিজ গিয়ে এরকম সেকেন্ড ব্রিজ, ঠিক আছে। ওই যে ওখানটা দেখালাম ব্রিজে ওঠার জায়গা, ওখানে গিয়ে পুরো ইউ এর মধ্যে টার্ন নিতে হবে, ব্রিজটা ওরমভাবে তৈরি করা আছে। এই দেখো এখান থেকে আসছে, টোল ট্যাক্সটা ওই দিকটা দেখা যায়, টোল ট্যাক্স নিচের দিকটা, ঠিক আছে। এইগুলো আমাদের বাঁদিকে ডিবি কলেজ, এই যে ডিবি কলেজ, দীনবন্ধু কলেজ, আর দীনবন্ধু কলেজ, আর ওটা হচ্ছে দীনবন্ধু স্কুল, এর কলেজ এটা স্কুল, দীনবন্ধু ইনস্টিটিউশন মেন, ঠিক আছে, স্কুলই বলতে গেলে ধরতে গেলে। তো এই হলো ভিডিও, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর কারা কারা কোনখান থেকে ভিডিও দেখছো, আর এখান থেকে কারা ভিডিও দেখছো দুটোই বলো আমাকে, কে কোনখান থেকে ভিডিও দেখছো। আর এই দেখো শ্মশানে যাওয়ার গাড়ি খালি আছে, কেউ যায়নি। যাই হোক, চলো টাটা, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে।